কি হতে চলেছে বরবাদ সিনেমার গল্প। এই দিস ইজ রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। আজকের এই ভিডিওতে বরবাদ সিনেমার গল্প নিয়ে কথা বলবো। যদিও একটা সিনেমা সম্পর্কে শুধুমাত্র টিজার দেখি খুব বেশি কিছু গল্প সম্পর্কে আজ করা সম্ভব না, বাট স্টিল বরবাদের টিজারের মধ্যে কিন্তু অসংখ্য এলিমেন্ট রয়েছে, অসংখ্য সারপ্রাইজেস রয়েছে, অসংখ্য লুকানো ব্যাপার রয়েছে, যে সমস্ত ব্যাপার ব্রেকডাউন করলে পরে সিনেমার গল্প সম্পর্কে মোটামুটি একটা ধারণা করা যেতেই পারে। তো চলো কথা বলা যাক কি হতে চলেছে বরবাদের গল্প। খুব বেশি কোনো চিন্তা ভাবনা না করে, খুব বেশি ডিটেলের দিকে মনোযোগ না দিয়ে বরবাদের এই টিজারটা দেখলে পরে মনে হয় যে এখানে শাকিব খানকে মিশা সওদাগরের সন্তান হিসেবে আমরা দেখতে পাবো, যেখানে সে একজন গ্যাংস্টার বাবার বখাটের সন্তানের চরিত্রে অভিনয় করছে। সে একজন ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকাকে না পেয়ে সে একের পর এক মানুষ খুন করছে, প্রচন্ড রকমের ক্রাইম করছে, ড্রাগ এডিক্ট হয়ে পড়ছে, এমনকি রেপ পর্যন্ত করে ফেলছে। ব্যাপারটা এতটাই ভয়াবহ পর্যায়ে চলে গেছে যে তাকে নিয়ে তার মা পর্যন্ত চিন্তিত এবং লজ্জিত। তাকে সন্তানের পরিচয় দিতে তার মা লজ্জাবোধ করে এবং তার বাবা মিশা সওদাগরের চোখেও যথেষ্ট চিন্তা দেখা যাচ্ছে তাকে নিয়ে। এখানে তার প্রেমিকা নিতু কোনোভাবে খুন বা ধর্ষিত হয়, এই জন্য সে বদলা নেওয়ার জন্য পুরো দুনিয়াকেই বরবাদ করে দিতে চায়। সোজা বাংলায় বলতে গেলে সে একটা ওয়াইল্ড অ্যানিমাল, একটা পশুর মতো আচরণ করতে শুরু করে, সে হয়ে ওঠে একটা জানোয়ার। প্রথম দেখায় বরবাদের টিজারটা আপনাকে এমনই একটা আভাস দেবে, বাট একটু লক্ষ্য করলেই দেখতে পাওয়া যায় যে এখানে যেরকমটা দেখানো হচ্ছে সিনেমার গল্প কিন্তু সম্পূর্ণ উল্টো হতে চলেছে। এখানে শাকিব খানকে যে মিশা সওদাগরের সন্তান হিসেবে দেখানো হচ্ছে টিজারের মধ্যে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বাট অ্যাকচুয়ালিতে কিন্তু যিশু সেনগুপ্ত মিশা সওদাগরের সন্তান হতে পারে। এমনটা হতে পারে যে এখানে মিশা সওদাগর হচ্ছে একজন বড় ডন বা গ্যাংস্টার। এবারে তার বাবার সাম্রাজ্য সামাল দেওয়ার বদলে, তার বাবার সাম্রাজ্যের হাল ধরার বদলে তার ছেলে যিশু সেনগুপ্ত সে পুরো তার বাবার সাম্রাজ্যকে মোটামুটি ধ্বংসের মুখেই ঠেলে দিচ্ছে। সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে, সে অসংখ্য মানুষ খুন করছে। আমরা দেখতে পাচ্ছি টিভিতে দেখানো হচ্ছে যে একটা সুইমিং পুলের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে। আমরা একজন মহিলাকে ভয়েস ওভারে বলতে শুনতে পাচ্ছি যে আপনার ছেলে একটা জানোয়ার। এবং এই পুরোটা সময় জুড়ে কিন্তু শাকিব খানকেই টিজারে দেখানো হয়, যাতে করে দর্শকদের কাছে এটা মনে হয় যে এটা শাকিব খানই হতে চলেছে। বাট আমার কাছে মনে হচ্ছে এটা যিশু সেনগুপ্ত হবে। এবার এমনটা হতে পারে যে যিশু সেনগুপ্ত তার হাতেই সম্ভবত শাকিব খানের নায়িকা নিতু সে খুন হয়ে যায় বা ধর্ষিতও হয়। আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে, রাস্তায় নিতু হত্যার বিচার চাওয়া হচ্ছে, আরিয়ানের ফাঁসি চাওয়া হচ্ছে। তো আরিয়ান সম্ভবত এখানে শাকিব খানের যে ক্যারেক্টার রয়েছে তারই নাম হতে চলেছে। সম্ভবত তারই প্রেমিকার মার্ডার করে, তাকে ধর্ষণ করে সেখানে শাকিব খানকেই ফাঁসিয়ে দেওয়া হয়। বাট এসব ঘটনার পিছনের অ্যাকচুয়াল কালপ্রিট হচ্ছে যিশু সেনগুপ্ত। টিজারের একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে যিশু একটা মেশিন গান নিয়ে একটা থানায় চলে যাচ্ছে এবং থানায় চলে গিয়ে পুরো থানার সমস্ত পুলিশকে সে মেরে ফেলছে এবং মেরে ফেলে সেখানেই সম্ভবত সে কোনো একজনকে ধর্ষণ করছে। টিজারের মধ্যে যেই দৃশ্যে যিশু সেনগুপ্তর ফেস রিভিল করা হয় সেখানে আমরা দেখতে পাই যে সে উঠে দাঁড়াচ্ছে এবং তার প্যান্টের চেইনটা সে টান দিয়ে লক করছে, ওই সাউন্ডটা আমরা শুনতে পাই। এবং ওই সময় তার পায়ের কাছে কিন্তু একজন সম্ভবত মহিলাকে পড়ে থাকতে দেখা গেছে। তো এখানে সে যেভাবে উঠে দাঁড়াচ্ছে, যেভাবে প্যান্টের চেইনটা লক করছে এবং তার যে অঙ্গভঙ্গি, সে একটা চুমু ছুড়ে দিচ্ছে, সবকিছু দেখেই মনে হচ্ছে যে সে এখানে একটা ধর্ষণ করে ফেলেছে। তবে এখানে থানায় গিয়ে একজনকে ধর্ষণ করা, এবার সে কি থানার কোনো কয়েদি টাইপ কেউ ছিল নাকি পুলিশেরই কোনো সদস্য ছিল, আই ডোন্ট নো, এখানে আমি একটু কনফিউজ। বাট আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে ধর্ষণের যে একটা দৃশ্য দেখানো হচ্ছে, সেখানে যে মেয়েটাকে দেখানো হচ্ছে সে কিন্তু ইধিকা পাল নয়, এখানে কিন্তু অন্য কোনো একটা মেয়ে রয়েছে। তো এই ব্যাপারটা দেখে আবার মনে হতেই পারে যে তাহলে কি শাকিব খানের যে নায়িকা নিতু সে কি তাহলে ধর্ষণ হয়নি, তাকে কি শুধুমাত্র মেরেই ফেলা হয়েছে? তাও এখানে হয়তোবা এমনটা হতে পারে যে মাল্টিপল ধর্ষণের ব্যাপার থাকতে পারে। যেহেতু এই সিনেমার মধ্যে এই ইস্যুটা একেবারে সেন্টার পয়েন্টে থাকতে চলেছে, এই জন্য এই ব্যাপারটা সম্ভবত নায়িকার সাথে ঘটার পরে এরকমই ঘটতে থাকা অসংখ্য সিমিলার ঘটনার দৃশ্য সম্ভবত এই সিনেমার মধ্যে দেখানো হয়। যেহেতু এই জিনিসটা বর্তমান সমাজে খুবই ভয়াবহ একটা ইস্যু, আর আমাদের বাংলাদেশে তো এই মুহূর্তে মানে কি বলবো, একটা ট্রেন্ড যেন শুরু হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে ঘন্টায় ঘন্টায় দু একটা করে নিউজ আসছে যে এরকম কারো না কারোর সাথে হচ্ছে। তো এই জন্যই সম্ভবত নায়িকার সাথে যখন এই ঘটনাটা ঘটে, তারপরে যে একটা আউটব্রেক হয়, মানুষের মাঝখানে মানুষ বিচারের দাবিতে রাস্তায় নামে, সেই সময় সম্ভবত এই রকমের আরও কিছু ঘটে যাওয়া ঘটনার দৃশ্য একের পর এক দেখানো হয়। ডিরেক্টর সম্ভবত এখানে চালাকি করে সেই রকমের কোনো একটা দৃশ্য অন্য কোনো একটা মেয়েকে এই টিজারের মধ্যে রেখে দিয়েছে, যাতে করে কোনোভাবেই দেখে মানুষ বুঝতে না পারে যেখানে এই সিনেমার যে অরিজিনাল নায়িকা সেই
ধর্ষিত হচ্ছে, যাতে করে দর্শক একটু কনফিউজ করা যায়। বাট সিনেমার মধ্যে আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা শাকিব খানের নায়িকার সাথেও ঘটতে চলেছে। তো এখানে যিশু সেনগুপ্ত সম্ভবত হতে যাচ্ছে এই সব ঘটনার পিছনের মেইন কালপ্রিট। আর এই সিনেমার গল্পে কিন্তু পলিটিক্যাল একটা ইনভলভমেন্টও থাকতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মন্ত্রীকে মেরে ফেলা হচ্ছে। শাকিব খানের যে ক্যারেক্টার, সে সম্ভবত খুবই একজন সাধারণ প্রেমিক থেকে অ্যানিমাল হয়ে ওঠে, একটা পশু, একটা জানোয়ার হয়ে ওঠে তার গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া এই ঘটনার পরে। প্রথমত তারই প্রেমিকা, তারই প্রিয়তমার সাথে এরকমের একটা ঘটনা ঘটে গেছে, এরপরে সেই ঘটনার দায়ে তারই বিচারের জন্য দাবি জানানো হচ্ছে। এমনটাও হতে পারে যে সে আসলে এই ঘটনার জন্য শাস্তিও পেয়ে যায়, হয়তোবা তার জেল হাজতও হয়ে যেতে পারে। বা যদি সেটা নাও হয়, এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই, রিভেঞ্জ নেওয়ার জন্যই সে একের পর এক খুন করতে শুরু করে, জাস্ট টু গেট টু দ্য মেইন কালপ্রিট। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে শাকিব খানও কিন্তু একেবারেই কোনো সাধারণ প্রেমিক নয়, সেও কিন্তু খুবই রিচ এবং তারও যথেষ্ট অ্যাক্সেস রয়েছে, গানস থেকে শুরু করে একটা গ্যাং তারও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তার পিছনে অসংখ্য লোক রয়েছে। তো একেবারেই কিন্তু তাকে কোনো সাধারণ লোক মনে হচ্ছে না। তো এবারে মোটামুটি সমান সমান দুইটা ভয়াবহ ফোর্সের কলিশন আমরা এই সিনেমার মধ্যে দেখতে পেতে চলেছি। তবে এই গল্পটা এক পার্টে শেষ করা নাও হতে পারে, যেহেতু এই মুহূর্তে একটা ট্রেন্ড চলছে, প্রত্যেকটা সিনেমার 2-3টা করে পার্ট আসবে। এই জন্য আমার মনে হয় এই সিনেমার শেষে গিয়ে একটা ক্লিফ হ্যাঙ্গার রাখা হবে পরবর্তী পার্টের জন্য। বাট অ্যাকচুয়ালি এই সিনেমাটা একটা রিভেঞ্জ অ্যাকশন থ্রিলার কাইন্ড অফ ফিল্ম হতে চলেছে, যেখানে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও থাকতে চলেছে। এখনো পর্যন্ত টিজারের মধ্যে যতটুকু দেখলাম, সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটাই হতে যাচ্ছে এই সিনেমার অ্যাকচুয়াল স্টোরি লাইন। এবারে সিনেমার মধ্যে একটু এদিক সেদিক অবশ্যই থাকতেই পারে, ট্রেলারটা দেখলে পরে এই ব্যাপারে আরো ক্লিয়ারলি একটা ধারণা করা যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কি মনে হয়, কি হতে চলেছে বরবাদের গল্প? অন্য কোনো থিওরি কি তোমাদের কাছে আছে? থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই দেখব। যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিতে হবে, ওটা অনেক বেশি জরুরি। জাস্ট ডু ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন